একটু খেয়াল করলেই দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না। মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য একটা মেয়ের উন্নতি কখনোই সহ্য করতে পারে না। স্বামীর যখন টাকা থাকে না তখন বউ ছাড়া কেউ পাশে থাকে না, আর স্বামীর যখন টাকা থাকে তখন বউয়ের থেকেও আত্মীয় স্বজন পাশে বেশি থাকে। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, কেউ একজন পোল্টি মারলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু হয় না, স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন। শালি কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলে বুঝবেন। স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড, স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সংসার ভাঙলে বুঝবেন। মা বাবা হারালেই বুঝবেন মা বাবার মতো কেউ আপন হয় না। এই তিনজন নারীর সাথে কখনোই কোনো সম্পর্কে জড়াবেন না। নাম্বার 1, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। 2, যে নারী ছেলে বন্ধুর সাথে মদ্যপানে আসক্ত থাকে। 3, যে নারী কথায় কথায় মিথ্যা বলে। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী, অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। এই যুগের 3টি সত্য। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না। কিছু মানুষ বড়ই বেঈমান, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। স্ত্রীর যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য নারীর কাছে যায়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্তু এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চাই, এর ফলে সে তার স্বামীর মন থেকে উঠে যায়। নাম্বার 2, বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই তার সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সবসময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে স্বামীদেরও কিছু দোষ আছে, সবাই এক হয় না। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার জ্বলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। আইনস্টাইন এবং মিস্টার বিন পাশাপাশি সিটে বসে আছেন। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পথে আইনস্টাইন বললেন, চলো একটা গেম খেলি। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যদি তুমি উত্তর দিতে না পারো তবে তোমায় আমাকে $5 দিতে হবে, আর আমি যদি না পারি তবে আমি তোমাকে $500 দেব। আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? মিস্টার বিন কোনো উত্তর দিলেন না, তার পকেট থেকে $5 দিয়ে দিলেন। এবার মিস্টার বিনের প্রশ্ন করার পালা। সে আইনস্টাইনকে প্রশ্ন করলেন, কোন জিনিস 3 পায়ে পাহাড়ে যায় এবং 4 পায়ে নেমে আসে? আইনস্টাইন ইন্টারনেট সার্চ দিল এবং তার মেধাবী সব বন্ধুদের কাছে জানতে চাইল। 1 ঘন্টা পর তিনি মিস্টার বিনকে $500 দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো কি 3 পায়ে পাহাড়ে যায় এবং 4 পায়ে নেমে আসে? মিস্টার বিন তার পকেটে হাত দিলেন এবং আইনস্টাইনকে $5 দিয়ে বললেন, আমিও জানি না। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। বুদ্ধিমান মানুষেরা এই 5টা কথা কখনো কাউকে বলে না। নাম্বার 1, কারো সম্পর্কে সমালোচনা করে না,
2. কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5. কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। মেয়েরা কেমন পুরুষকে কাছে পেতে চায় জানেন? নাম্বার 1. সুন্দর চেহারার পুরুষ পছন্দ করেন। নাম্বার 2. শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষেরা মহিলাদের বেশি আকর্ষণ করেন। নাম্বার 3. পুরুষের সেন্স অফ হিউমার কম বেশি সকল মহিলারই পছন্দ। 4. দায়িত্ববান পুরুষ বরাবরই পছন্দ মেয়েদের। 5. পরিচ্ছন্ন গোছানো পুরুষদের মহিলারা পছন্দ করে। সব নারী কি একইভাবে ভালোবাসা বা আকর্ষণ প্রকাশ করে? না, কেউ মুখে বলে, কেউ চোখে, কেউ আবার আচরণে। অনেক সময় কিছু নারী তাদের আচরণ, কথা আর শৈলী ভাষার মাধ্যমে অন্যদের তুলনায় বেশি শারীরিক আগ্রহ বা ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝতেই পারে না। আজ জানবেন সেই কিছু আচরণগত লক্ষণ যেগুলো দেখলে বোঝা যায় সে নারী হয়তো সাধারণের চেয়ে ঘনিষ্ঠতায় বেশি আগ্রহী। বেশি যৌন আগ্রহ থাকতে পারে এমন কিছু আচরণ। নাম্বার 1. কথাবার্তায় শারীরিক ইঙ্গিত। কোনো নারী কথার ভেতর হালকা ফ্ল্যাট, স্পর্শ বা কাছে থাকার ইঙ্গিত দিলে বুঝতে হবে তার ঘনিষ্ঠতার আগ্রহ থাকতে পারে। মজা করে দ্ব্যর্থক কথা বলা বা এমন প্রসঙ্গ টানা, এসবই তার ইচ্ছার আভাস দেয়। নাম্বার 2. চোখ ও শরীরী ভাষা। কথা বলার সময় বারবার চোখে চোখ রাখা, চুল বা ঠোঁটে হাত দেওয়া, কাছে এসে দাঁড়ানো, এসব শরীরী ভাষা অনেক সময় ঘনিষ্ঠতার আগ্রহের ইঙ্গিত দেয়। নাম্বার 3. স্পর্শের স্বাচ্ছন্দ্য। কথা বলার সময় হালকা ছোঁয়া, কাঁধে বা হাতে হাত রাখা, এগুলোতে সে অস্বস্তি বোধ করে না। এতে বোঝা যায় তার কাছে শারীরিক ঘনিষ্ঠতা স্বাভাবিক ও আরামদায়ক। নাম্বার 4. একান্ত সময়ের প্রতি আগ্রহ। সে ভিড়ের চেয়ে একসাথে একা সময় কাটাতে বেশি আগ্রহী হয়। রাতে কথা বলা বা নিরিবিলি জায়গা পছন্দ করে, যা ঘনিষ্ঠতার ইঙ্গিত দিতে পারে। নাম্বার 5. আবেগ ও ঘনিষ্ঠতার মিশ্রণ। সে শুধু শারীরিক ইঙ্গিত নয়, একসাথে আবেগী কথা, যত্ন আর প্রশংসা দেখায়। এতে বোঝা যায় তার আগ্রহে মন ও শরীর দুটোরই সংযোগ আছে। গুরুত্বপূর্ণ কথা, এগুলো নিশ্চিত প্রমাণ নয়, মানুষভেদে আচরণ আলাদা। সম্মতি, সম্মান ও সীমারেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাউকে লেবেল না দিয়ে খোলামেলা ও সম্মানজনক যোগাযোগই সবচেয়ে ভালো পথ।